আবেগ কিংবা অনুভূতি, এই দুটি জিনিস নেই এমন কোনো মানুষ নেই। জীবনের এক পর্যায়ে এসে প্রায় সবাই এই আবেগ অনুভূতির চক্রজালে আবদ্ধ হয়। অনেকে সেই চক্র থেকে বের হয়, আবার অনেকে আটকে যায় চিরতরে। সে আবেগ অনুভূতির চক্করে যে যায় আটকে, সেই তখন আবেগ মাখা বিরহের গান শুনে একাকী নির্জনে। আর এমন এক গান সম্প্রতি মুক্তি পেয়েছে দর্শক শ্রোতাদের জন্য। যারা বিরহের গান শুনতে ভালোবাসে তাদের জন্য পরিচালক নাজমুল ইভানের পরিচালনায় প্রকাশ পেয়েছে কি পায়া কি হারাইছো শিরোনামের একটি গান। শোভন রায়ের মিউজিকে গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিল মিসভা, সেই সঙ্গে গানের মডেলও হয়েছেন তিনি। অন্যদিকে তানজিল মিসভার সঙ্গে মিউজিক ভিডিওটিতে দেখা গেছে মডেল অথইকে। মিউজিক ভিডিওটি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গানটির দুই প্রধান মডেল ও নির্মাতা। বরাবরের মতো এটা আমার রোমান্টিক সেট টাইপের গান, অ্যান্ড আমার অডিয়েন্সরা এই টাইপের গান শুনতে পছন্দ করেন আমার গলা থেকে। আর গানটির বিশেষত্ব হলো গানটির লিরিক্স অ্যান্ড টিউনে একটু অন্যরকম ফিল পাবে। যেমন গানের লাইনটি এরকম যে কি পায়া কি হারাইছো বুঝবা তুমি একদিন, এটা প্রত্যেকটা মানুষ যারা বিরহতে আছে, প্রেমে ব্যর্থ অথবা যা যা হয়ে থাকে, মনে কষ্ট দুঃখ বেদনা সব কিছু মিলিয়ে গানটি মানুষের অন্যরকম একটা ফিলিংস পাবে। অনেক ভালো লাগছে, যেহেতু গানটা মিসবার আর ডিরেকশন ইভান ভাইয়া দিছে, তো গানটা করে খুবই ভালো লাগছে। খুবই ভয় পাইছে, ইভেন আমি ওইটা করতেই চাই নাই, মানে আমার মনে হয়েছে এটা করবো রিয়েল লাইফে ঘটে গেলে, এই জন্য ওইটা করার ওরকম ইচ্ছা ছিল না, বাট করতে হয়েছে। এরপর আবার যখন বৃষ্টি হয়েছে তখন তো আরও কষ্ট হয়েছে, শুয়েছিলাম পানি পড়ছে। হ্যাঁ, খুবই পেইন নিয়ে একটা কাজ করা হয়েছে। আসলে সবাই তো ভিডিও দেখে বুঝে না, বাট শুটিং করতে আসলে অনেক কষ্ট। ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 16434 নম্বরে। এটার প্রেক্ষাপট যদি বলি তো এই গানটা হচ্ছিল আমার একদম শীতের মধ্যে শ্যুট করা আর কি। তো শীতের মধ্যে শ্যুট করা ওই টাইমে একটা জিনিস মানে মাথায় আছে, যেটা হচ্ছে যে রাত 1টার সময় হিরো হিরোইন মানে যতগুলো আর্টিস্ট ছিল প্রায় 30-40 জন আর্টিস্ট সবাইকে ভিজাইছিলাম, মানে রাত 1টায় শীতের মধ্যে প্রায় 2 ঘন্টা সবাই কাঁপতেছিল। এটা কি ইচ্ছাকৃতভাবে শাস্তি দেওয়ার জন্য? শাস্তির জন্য না, বাট আমাদের একটা মানে গল্পের শুরুতেই সিনটা আছে যে বৃষ্টির সিন, তো অডিয়েন্স দেখলেই বুঝতে পারবে। তো ওই জায়গাটাই হচ্ছিলো আসলে মানে আমাদের রাতেই লাগতো আর কি ওই সিনটা। তো কিন্তু অনেক বেশি রাত হয়ে গেছে, রাত 1টার সময় মানে নায়িকা তো কাঁপতেছিল আর কি, সবাই কাঁপতেছিল, সবার অনেক কষ্ট হয়েছে। বাট একটা কাকা ছিল আর কি মুরব্বী, তো উনি মানে আমি দেখতেছিলাম যে এত কাঁপতেছিল, আমি ভয় পেয়ে যাচ্ছিলাম যে আবার মারা না যায়, আল্লাহ না করুক। তোমার একটু পরে পরে যায় লাইটের সামনে যে গরম দেওয়া হচ্ছিল আর কি। এছাড়া অন্যরা বলেন যে ক্যারেক্টারটা করেছি সেটা হচ্ছে আমি এই মিউজিক ভিডিওর অ্যান্টাগনিস্ট, ভিলেন যেটাকে বলা যায়, নেগেটিভ ক্যারেক্টার। সো নেগেটিভ ক্যারেক্টার সবাই আমাকে দেখতে পারবে। দর্শক তো অলরেডি আমাকে হচ্ছে ইন্ডাস্ট্রিতে আমি যে কাজ করছি, আমাকে ওয়েব ফিল্ম বলেন, সিঙ্গেল বলেন, বিভিন্ন রকম কন্টেন্ট বলেন, আমাকে নেগেটিভ ক্যারেক্টারে অ্যান্টাগনিস্ট হিসেবে নিয়ে আসছে অ্যান্ড অ্যাকসেপ্টও করেছে। সো সেই হিসাবে মিউজিক ভিডিওতে জিনিসটা আমার কাছে নতুন, আর আমার কাছে মনে হচ্ছে এখানেও মিউজিক ভিডিও যে সেক্টরটার দর্শকরা আছেন তারাও খুব ভালোভাবে নেবেন ইনশাল্লাহ। মিসবা ভাইয়ের গান আমার খুবই পছন্দ পার্সোনালি। গানটা যখন আমাদের কাছে গেছে তো গানটা যে নাটাই মিউজিকের মেন মালিক, তো ওনারা পছন্দ হয়েছে। তারপরে আমি গানটা শুনলাম, গানটা আমার কাছে খুব ভালো লাগছে, সেই জন্য গানটা নেওয়া হয়েছে আর কি। গানটি ইতিমধ্যেই নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। দেবরায় দীপ্ত, দা নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।